না বুঝলাম না এই ভিডিওতে কি হয়েছে, সবাই এত পরিমাণে রিকোয়েস্ট করতেছে যারা এই ভিডিওতে রিয়াকশন দেয়। আর এটা হচ্ছে বিতিকবাজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া। তো ভিডিও যখন ইউজ করেছি, তো ফার্স্ট টাইম ইউজ করেছি, তো তার ইউটিউব চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে আছে, অবশ্যই সেখানে যে ভিজিট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দয়া করে। আর আমার সেকেন্ড একটা চ্যানেল খুলছি, এই দেখো, এখানে যাও, ওখানে ভিডিওগুলো দেখো আর কমেন্ট করে বলো তুমি এখান থেকে ওখানে গেছো, দেন আমার ভিডিওতে তোমার নাম মেনশন করবো আমি। কমেন্ট কিন্তু করো, হ্যাঁ। তো চলো দেখি ভিডিওতে দেখতেছি তো ময়ূক রিপাবলিক বাংলা, ঠিক আছে? মানে গুজব 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 কি একটা জানি দেখলাম টাইটেলে, মনে নাই। তো চলো লেটস স্টার্ট, লেটস গো। এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। আমার চ্যাটার এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এই মাথা মোটা একটা শিক্ষিত বোকাচোদা আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। ভাই তোর এই অবস্থা কেন ভাই? তুই এত উত্তেজিত কেন ভাই? তোরে কি কেউ পিছে মরিচ ডইলা দিছে ভাই? ভাই তুই তো সাংবাদিক কম, মলম বিক্রেতা বেশি। হাইরে মজার সুলকানি কি করছে এডিট করে, লল। আপনার গায়ে থাকতে পারে না। এই গুজব সাংবাদিকের পশ্চাৎ দেশে দিনে 3 বেলা করে মলম ডলা উচিত। এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, আগে দেশটা ছিল দুর্নীতিবাজদের আড়ত, এখন দেখি গুজব ছড়াচ্ছে বন্ধু দেশ ভারত। তাদের কিছু মিডিয়া করছে বদনাম, যা বহির্বিশ্বে ছড়াচ্ছে দুর্নাম। কিছু বলার আগে অন্তত একটু তো ভাইবেন না, মানে দাদা যাচ্ছে তাই পাইলেই তো শুধু চালাই দেন। যে বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে না মানে ভাই ভারতের কিছু মিডিয়া যে কত বড় মূর্খ এবং ক্রিমিনাল, এরা মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দেওয়ার ঘটনাটাকে বানায় দিছে যে মৌলবাদীরা লাঠি সোটা নিয়ে মন্দির দখল করছে। এটা খুবই দেখে ভালো লাগলো। তারা হচ্ছে মাদ্রাসার ছাত্র, তারপর হচ্ছে মৌলবীরা, তারা হচ্ছে অনেক জায়গায়, স্পেশালি ঢাকেশ্বরী মন্দিরও আমি গেছিলাম, দেখছি, ঠিক আছে, পাহারা দিচ্ছে। তবে আমি কেন জানি না, কিন্তু আমার নিজের চোখে দেখা আমাদের ওদিকে যে দেখেছি হচ্ছে মানে কি বলে, মন্দিরে ঢুকে মন্দিরে জিনিসপত্র ভাঙচুর করছে। এরা কারা? কোত্থেকে এলো এরা? এটার জবাব আমি চাই, নিজের চোখে দেখা। এটা অবিশ্বাস্য কিছু না, কিন্তু হয়েছে অনেক জায়গায়। আবার এনারা যে পাহারা দিচ্ছে তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, অনেক ভালো লাগছে। অনেক জায়গায় পাহারা দিচ্ছে, আবার অনেক জায়গায় কিন্তু হয়েছেই খারাপ কিছুই হয়েছে, হ্যাঁ। তো আমি নিজের চোখে অনেক কিছু শুনেছি, কিন্তু সেগুলো আমি বলবো না, কারণ নিজের চোখে যেটা দেখি না সেটা বলে কী লাভ, ঠিক আছে? এগুলো কারা করছে, অ্যাটলিস্ট এই যে ভাঙচুর করছে, অ্যাটলিস্ট এটা তো হিন্দু হতে পারে না। হিন্দু হয়ে তো ধর্মীয় যে একটা বিষয় থাকে, মূর্তি, এরা আমরা অনেক সম্মান করি যারা হিন্দু, কিন্তু এরা তো তা করতে পারে না। কিন্তু এরকম আছে কিছু মানুষ যারা হচ্ছে ভালো নয়, এরা হচ্ছে সন্ত্রাসী টাইপের আছে এরকম। মানে ভাই চিন্তা করেন, ভারতের মিডিয়া প্রায় 7 লক্ষ বিভ্রান্তিকর গুজব ছড়াইছে হিন্দু আর মুসলিম বাংলাদেশে দাঙ্গা লাগাইতে। ভারতের বিজেপিপন্থী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা 7 লাখ বিভ্রান্তিকর তথ্য পোস্ট করে, তা বাংলাদেশের সহিংসতা হিসেবে। আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, লিটন দাস, আমাদের ক্রিকেটার হিন্দু লিটন দাস, ওর কিন্তু বাড়ি ভাঙছে কিনা এটা আমি দেখি নাই, কিন্তু ওর ছবির সাথে পাশে হচ্ছে মাশরাফির বাড়ি আগুন জ্বলতেছে, তার একটা ভিডিও ফুটেজ দেওয়া। তো এইটার কাছে আমার একটু নিজের কাছে, যেটা সত্যি না সেটা তো বলবো না, অনেক কিছু আছে সত্যি, কিন্তু এই যে বিষয়টা, এটা তো সত্যি মনে হয় না আমার কাছে, ঠিক আছে? এটা সত্যি মনে হয় নাই। গুজব ছড়ায়। এদের কি খাইয়া দায় আর কোনো কাজ নাই? চোখে চোখ রেখে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা এক্সপোজ করব। বাংলাদেশ তো পরে, আগে তোমারে আর তোমার মিডিয়ারে এক্সপোজ করি। এই থার্ড ক্লাস সাংবাদিক যে কত বড় উজবুক আর মিথ্যু। কে বলেছিল যে রিপাবলিক বাংলা মিথ্যা বলে? আমি বলতেছি, একদম প্রমাণ সহ দেখাচ্ছি। আপনার চোখ দুইটা পেছন থেকে বের করে সামনে আইন, এরপরে দেখেন। সবাই ফেক নিউজ ছড়াচ্ছে। দেখুন এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সাথে কি হচ্ছে। ভাই বাংলাদেশ নিয়ে একটা নতুন গুজব পাইছি। আরে কি খবর দে, চালাই দেই। ভাই আমার কাছে কিন্তু কোনো সোর্স নাই। আরে সোর্স লাগবে না, তাড়াতাড়ি খবর দে, চালাই দি। সমস্ত ধরনের প্রোপাগান্ডা। এই ভণ্ড খুব বয়ান দিচ্ছে বাংলাদেশের হিন্দুরা অনেক নির্যাতিত, কিন্তু তার পাশে কোন ভিডিও চলতেছে দেখেন। এই অসভ্যতামি যেটা 46 সালে হয়েছিল, পাশের এই ভিডিওটার মাধ্যমে সে বোঝাচ্ছে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের আবাসস্থলে আগুন লাগায়া দিছে, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে। কিন্তু এইটা আসলে হচ্ছে যশোরের জাবের হোটেল। এই হোটেলের মালিক হচ্ছে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, যিনি দুর্নীতির টাকা দিয়ে এই 5 স্টার হোটেলটা বানাইছে। এই জন্য বিক্ষুব্ধ জনতা 5 আগস্ট এই 5 স্টার হোটেলটা পুরায়া দেয়। যশোরে শাহিন চাকলাদারের মালিকানাধীন 5 তারকা মানের
হোটেল জাবির ইন্টারন্যাশনালে আগুনে পুড়ে কিভাবে গুজব ছড়ায় এই মিথ্যাবাদী। এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। তারপর এই যে দেখেন উনি দেখাচ্ছে কিছু মানুষ মার খাচ্ছে, সংখ্যালঘুদের উপর আঘাত হচ্ছে, তাদের মারা হচ্ছে, এই ভিডিও চালাই দিচ্ছে কি হিন্দুরা মার খাচ্ছে, হিন্দুরা রক্তাক্ত হচ্ছে। প্রকৃতপক্ষে এ ছিল একজন ছাত্রলীগ নেতা যাকে ছাত্র জনতা ধৈরা গণধোলাই দিচ্ছিল। এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। তারপর এই ভিডিও এইটুক কি ছিল? এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। হিন্দুদের স্থাপনায় কি আগুন clips? দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গাতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কারণটা কি? ভাই এটা মিরপুর 10 নামক একটা জায়গার গোল চত্বরের একটা পাবলিক ফুটওভার ব্রিজ, এটা হিন্দুদের এটা কোনো চিনি আমি স্থাপনা জায়গাটা। না। আর এইখানে আগুন দেওয়া হয়েছে 18ই জুলাই। এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। এই উজবুক ভাদাইমা একের পর এক মিথ্যা সাজাইছে, নিজের মন মতো গল্প গড়াইছে আর প্রোপাগান্ডা ছড়াইছে। যা সত্য তাই দেখাচ্ছি মোহাম্মদ। একটা কথা বলি গাইস, আমি একজন হিন্দু, বাংলাদেশি হিন্দু। তো আমার কাছে জিনিসটা কেমন লাগতেছে, মানে জাস্ট অনেকটা লজ্জাকর জিনিস লাগতেছে। কারণ এই বিটিক বাস ভাই যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সত্যি। হ্যাঁ, অনেকে আবার বলতে পারো যে হচ্ছে তিনি তো আসল যে জিনিসগুলো সেগুলো মিস করতেছে, হয়তো গুজবগুলো দেখাচ্ছে। তাহলে গুজব তো মানে এগুলো করা ঠিক না। মানে যেটা সত্যি সেটা বলো। হ্যাঁ, আমাদের সাথে একটা সত্যি কথা বলি, বাংলাদেশে অনেক মানে রাজনৈতিকভাবে যারা ছিল, হ্যাঁ, তাদের কিন্তু মানে মনে করো যে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি ক্ষমতা আসছে তো তাদের ঘরবাড়ি পুরা দিচ্ছে, ভাঙছে। এটা একটা ইস্যু আছে যে হিন্দু মুসলমান ম্যাটার করে না, সে আওয়ামী লীগ করছে তাই তারা মারছে, এরকম অনেক জায়গায় দেখছি। আবার অনেকে বলতেছে মন্দির একদম ভাঙে না, এটা কিন্তু ভুল, কারণ আমি নিজের চোখে দেখছি। তো কিছু কিছু জায়গায় এরকম হয়েছে, তার মানে সব জায়গায় হয় নাই, কিছু কিছু হয়েছে, নির্যাতিত হয়েছে। আর এটা বুঝতে হবে, নির্যাতিত না হলে শরণার্থী হিসেবে বাংলাদেশিরা বর্ডারের দ্বারা যে এরকম লাফালাফি করে নাই, কিছুটা হয়েছে, কি কম বেশি হয়েছে, কম আর বেশি, কিন্তু গুজবটা বেশি হয়েছে। মানে ঠিক আছে, আমাদের হিন্দুদের প্রতি অত্যাচার হয়েছে কম বেশি বাংলাদেশে, হয়, এটা সিম্পল। হ্যাঁ, তো হয়েছে আগে পরে, কিন্তু কি বলবো, কিছু বলার নাই। তাহলে মিথ্যা বলা ঠিক না। ইউনূসও তাই দেখাচ্ছে। আর সত্যের হাফেজ সাহেব আর কি দেখাতে বা শোনাতে চান? মোহাম্মদ ইউনূস প্রেস কনফারেন্সে কি স্বীকার করেছেন শুনুন। শোনাও আমরাও শুনি। অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। উনি বলছে আক্রমণ করা হচ্ছে, কিন্তু মাথা মোটা উনি কি একবারও বলছে যে মুসলমান দ্বারা হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে? আরে ভাই, আপনার মতো হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো কিছু অমানুষ আক্রমণ করতেছে, এদের কোনো ধর্ম হয় না। হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে, এটা ঠিক, এটা ঠিক আছে, এর সাথে বিটিকের সাথে একমত। মানে যারা ভাঙচুর করতেছে না মন্দির, যেটাই বলো, এটা আসলে কোনো হিন্দু মুসলমানের মধ্যে পড়ে না, এটা হচ্ছে মানে এটা সন্ত্রাসী, এদের ফাঁসি হওয়া উচিত আমি মনে করি। কারণ আমরা অনেক সম্মান করি আমাদের মূর্তিকে, ঠিক আছে, কালী মন্দির, দুর্গা মন্দির, যেটাই বলো। যেমন মুসলমানরা তাদের মসজিদকে অনেক সম্মান করে, জীবনের চেয়ে বেশি ভালোবাসে, ঠিক আমরাও মন্দিরকে অনেক অনেক ভালোবাসি, ঠিক আছে, এটা বলে লাভ নাই। মন্দিরের ঠিকানা দেন। আর মুসলমানরাই যে ভাঙছে সেটার কোনো ভিডিও আছে, তথ্য আছে? প্রমাণ দাও। এই আমার কাছে আছে, এটা নিয়ে বেশি বলো না। সামনে যা পাইছে প্রমাণ ছাড়া শুধু চালায়া দিছে। আমি তো বুঝতেছি না এরা সাংবাদিক আছে ব্রো, আমার কাছে আছে, ওদের কাছে না থাকলেও হইছে কম বেশি। এটা অস্বীকার একদম করো না যে ভাই কিচ্ছু হয় নাই, হইছে। এটা যদি একদম অস্বীকার করো যে ভাই না, শেখ হাসিনা চলে যাওয়ার পরে কিচ্ছু হয় না, হিন্দুদের ঘর বাড়ি বা হচ্ছে তোমার মন্দিরে একটাও ভাঙে না, এটা ভুল। কম বেশি হলেও ভাঙছে, এটা অস্বীকার তুমি কইরো না। আমার কাছে ভিডিও আছে ভাই। চাকরিটা কোন ছাগল দিছে? এরা বাংলাদেশের সম অধিকার নেওয়ার দাবি জানাচ্ছে। চলেন এর দেখানো তবে কম বেশি হইছে। আন্দোলনের কিছু হিন্দু জনতার সাথে একটু কথা বলা যায়। নিজের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে। থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না। ও অ্যাড্রেস দিতে পারবে না এখন? অ্যাড্রেস কেমনে দিবে? অ্যাড্রেস বললেই তো কট খেয়ে যাইবে। থানাটা ভুলে গেছে। কোন থানায় থাকে? বেটা থানা ভুলে গেছে, ভাঙচুর হইছে সেটাও ভুলে গেছে। ওয়াহ বেটে ওয়াহ। আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রং ইনফরমেশন কত হ্যারাম দেখছেন বাবা, কি রে নির্যাতিত সংখ্যালঘু নাকি এত আক্রমণাত্মক হইতে পারে? নির্যাতিত এইরকম ভাই আরো অনেক সাজানো নাটক আছে এদের মতো ষড়যন্ত্রকারীদের। দেখতে হবে, জানতে হবে, বলতে হবে। অনেক তো আজ এরা কথা বলতে পারলা, কিন্তু মাদ্রাসার ছাত্ররা পাশাপাশি মুসলমান মানুষরা যে রাত জেগে দিনের পর দিন মন্দিরগুলা পাহারা দিচ্ছে, সেইটা তো একবারও বললা না, শালা গান্ডু হিপোক্রিট।
এগুলা দেখাইলে তো ভিউজ পাবে না, মানুষকে উস্কাইতেও পারবে না, আর দাঙ্গাও লাগাইতে পারবে না। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এক বাপের বেটা হইলে এগুলা যেন তোমাদের মিডিয়াতেও দেখি, এগুলাও প্রচার হোক। মন্দির কারা ভাঙছে বলেননি কেন? তোমাদের মতোই দাঙ্গা লাগানো ষড়যন্ত্রকারী কিছু গুটিবাজ মানুষজন হয়তো কিছু ভেঙেছে। যদি মাদ্রাসার ছাত্রছাত্রী আর মুসলমানরা মন্দির পাহারা না দিত তাহলে এই ভাঙচুরের পরিমাণ কয়েকশো গুণ বেশি হইতো। মোহাম্মদ ইউনূস সাহেব রিপাবলিক বাংলাতে আসেন, এসে আপনার রূপরেখা বলেন গোটা বিশ্বের সামনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো খাইয়া দেওয়া কোনো কাজ নাই, তোমার মতো হনুরে সময় দিবে, মানে তার জীবনে এতটাই ডাউনফল। এই যে কথা বললো না যে হচ্ছে মুসলিম ভাইরা যদি পাহারা না দিত আরো ভাঙচুর হতো, তাহলে মুসলিম ভাইরা তো প্রত্যেক দিন আর দিতে পারবে না, তাই না? তো একটা প্রশাসনের দিক আকর্ষণ করতেছি, মুসলিম ভাইদের সবসময় দিবে না, তাদের কাজ আছে, ফ্যামিলি আছে। তো এরকম ভাঙচুর যাতে না হয় আর যারা করতেছে তারা যদি না করে, তার জন্য কি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা জানা দরকার, ঠিক আছে? সো তাদের সুরক্ষা তো দরকার, তো এইটা জানি নিশ্চিত করে। তোমার সামনে যে তোমার মিডিয়াতে তোমার সাথে কথা বলা লাগবে, আরে ভাই আমি যে তোমার সময় দিতেছি, আমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছে, এটাই তো পুরোটা টাইম ওয়েস্ট। শুধুমাত্র তোমার মতো মিথ্যাবাদীর মিথ্যাগুলো তুলে ধরার জন্য এই ভিডিওটা বানানো। ধৈঞ্চা গোনানকার, আপনি কেন আমার সামনে যাচ্ছেন? আমি শুধু সত্য ঘটনাগুলো দেখাচ্ছি। ওটা তোর বউকে গিয়ে শোনা। শুধু বউরে না, সাথে আরেকটা কাজ করবেন, একটা মাইক সেটআপ নেবেন, তারপর মাইকটা আপনার হাতে রাখবেন আর সাউন্ড বক্সটা আপনার পেছনে সেট করবেন, তারপর আপনি আপনার এই গুজবগুলা চালায় দিবেন, আপনার মুখ দিয়ে বলবেন, আপনার পাশা শুনবে, মুখ দিয়ে বলবেন, আপনার পাশা শুনবে। বিশ্বাস করুন, যা সত্য তাই দেখাচ্ছি। দেখুন বাংলাদেশে হিন্দু ভাইদের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে, একটি হিন্দু ভাইকে কিভাবে তারা পিটাচ্ছে, কিভাবে তারা মারছে। ভাই ভাই ভাই, এই হিন্দু না ভাই, একটা চোর, গরু চোর। কালকে রাতে আমার ঘরে চুরি করতে এসেছিল, গরুটা খুলে নিয়ে গেছে, আমি এই সময় আটকেছিলাম। দেখুন হিন্দু ভাইকে গরু চুরি করতে মানা করে, তাকে কিভাবে মারা হচ্ছে। মানবতা আজ কোথায়, মানবতা আজ কোথায়, কিভাবে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে। হাসায় না, কষ্টে আছি, বন্যায় সব বাইরে যাচ্ছে, কিভাবে তারা মারা হচ্ছে, কিভাবে তারা কি করছে, মানবতা আজ কোথায়। আমার চোখ দিয়ে অশ্রু চলে যাচ্ছে, আমি আর কথা বলতে পারছি না ভাই। ওর জন্য চোরই ছাইড়ে দিছে। বিশ্বাস করুন, যা সত্য তাই দেখাচ্ছি। এই বান্দা যদি এর ছড়ানো এই গুজবগুলোকে সত্য বলে দাবি করে, তাহলে এর থেকে বড় মিথ্যা এই ইউনিভার্সে আর একটাও নাই। আমার কাছে মনে হয় এই বান্দার এই প্রোপাগান্ডা ছড়ানোর পেছনে নিশ্চয়ই কোনো বড় রাঘব বোয়াল কলকাঠি নাড়তেছে। সজীব ভাই, অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। ও আচ্ছা, এই কাহিনী তাইলে। হ্যাঁ, পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমার অবশ্যই মনে হয় আছে। বুঝলাম। এই উজবুকের এত উত্তেজনা কোথা থেকে আসে, বুঝলাম। হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ? তা ভাইজান কত টাকা পাইলেন? পকেট তো মনে হয় পুরো গরম করে দিয়েছে না, মানে দেশের কোনো মিডিয়া তো আর এই বিষয়ে কথা বলবে না, তাই ইন্ডিয়া থেকে এখন দালালি করতেছেন। মিথ্যা কথা বলেনি রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা বলে না, কিন্তু আপনি যে কত বড় দালাল আর মিথ্যাবাদী সেটা এখনই প্রমাণ করে দিতেছি। এটা ভারতের থেকে শিখুন। মোহাম্মদ ইউনূস আবার বলছি, তা ভারত থেকে বাংলাদেশে কি শিক্ষা নেওয়া উচিত? কি করে গণতন্ত্র রক্ষা করতে হয়। ও আচ্ছা, গণতন্ত্র। তা কি বলেন ইন্ডিয়ান দাদারা? এবং তার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কি করে বুকে আগলে রাখতে হয়, কি করে বুকে আগলে রাখতে হয়। সংখ্যালঘুদের আপনারা ভারত বুকে আগলায় রাখেন, তা দাদা কিভাবে বুকে আগলায় রাখেন? এইভাবে। সবার সমান অধিকার আছে, এটা করা ঠিক না। বুকে আগলে রাখতে হয়। বাংলাদেশের হিন্দুদের অধিকার আমি ছিনিয়ে আনবো। একের পর এক গুজব সারা বিশ্বে আমি ছড়িয়ে দিবই। প্রতিবাদ আমি করবই, প্রতিবাদ। ভাইজান 2020 সালের দিল্লি রিয়টসে মুসলমান সংখ্যালঘুরা যে নির্যাতিত হইল, সেটা নিয়ে কিছু বলেন আপনার ভারতে? ভাইজান 2013 সালে উত্তরপ্রদেশে মুসলমান সংখ্যালঘুরা প্রোটেস্টে যে 42 জন মারা গেল, আপনার ইন্ডিয়াতে সংখ্যালঘু, সেটা নিয়ে কিছু বলেন? ভাইজান আপনাদের ভারতের বিহারে সংখ্যালঘু মুসলিম এক মেয়ে রেপ হইল, সেটা নিয়ে কিছু বলেন? হক বিতর্ক। এই তো গেল মিথ্যাচার। এই মগাজে কত বড় হিপোক্রিট, চলেন এবার এইটা দেখি। বাংলাদেশের হিন্দুদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিতে হবে। এই বান্দা মুসলমানদের বলে মৌলবাদীরা ফোন করে বলছে নাকি, অথচ সে নিজে যে একটা কট্টর হিন্দুপন্থী সেইটা বলে না। আর্মি নামান, যা করুন হিন্দুরা সুরক্ষিত থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা নিয়ে সে একটা মন্তব্য করে, চলেন তো শুনি সে কি বলে। মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী, ভয়ঙ্কর। উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিটা
হৃদপিণ্ডে আঘাত করছে। কোথায় গুলি মারবে, কোথায় গুলি মারবে। क्या बात है सर, क्या बात है सर। মানে তার দৃষ্টিভঙ্গিতে হিন্দুদের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙাটাও অনেক বড় একটা অপরাধ। ঠিক আছে, আমি সহমত এই জায়গায়। কিন্তু অন্যদিকে তার দৃষ্টিভঙ্গিতে আবার মুসলমানদেরকে শান্ত করার জন্য তাদের উপর গুলি চালাইতে পারবে সেনাবাহিনী। কোথায় গুলি মারবে, মানে মুসলমান মানুষ গুলি খায় মরতে পারবে, সেইটা ঠিক আছে নরমাল, কিন্তু হিন্দুদের মূর্তিতে হাত দেওয়া যাবে না। শালা কত বড় হিপোক্রিট বক্তব্য। প্রস্রাব করছে মুজিবুর রহমানের স্ট্যাচু। ভুল হয়েছে দাদা, শেখ মুজিবের স্ট্যাচুতে না, প্রস্রাবটা করা দরকার ছিল আপনার মুখে। তোর মুখে আমি মুইটা দিমু। ভাই বাংলাদেশের হিন্দু আর মুসলমানরা সুন্দর একটা বন্ডিং এ আছে, কিন্তু এর মতো কিছু উদ্বুকরা সেটা নষ্ট করতে চাচ্ছে। এই মাথা মোটার মাথায় কি কোনো ব্রেন নাই নাকি? ছিদ্র দিয়া সব ব্রেন পড়ে গেছে। এর মিডিয়া প্রতি ঘন্টায় 4 থেকে 5টা গুজব ভিডিও চালায় দেয়। গুজব রটিয়ে ফাঁসানো এখনো নতুন কায়দা কালচার। শুধুমাত্র এই মগার চ্যানেলই না, ভারতের অনেকগুলা মিডিয়া কিন্তু খুবই গুরুত্বের সাথে গুজব ছড়িয়ে দিচ্ছে। না মানে ভারতে মুসলমানরা মার খাচ্ছে সেই ভিডিও চালায় দিচ্ছে, বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। ভারতের মুসলিম নির্যাতন, সহিংসতা ও ধর্ষণের ছবি এবং ভিডিও বাংলাদেশের বলে চালানোর চেষ্টা করা হয়েছে। वाह क्या सीन है। চট্টগ্রামে এক মন্দিরের পাশে আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়েছে, সেইটা বানায় দিছে চট্টগ্রামে মন্দিরে আগুন লাগাইয়া দিছে। মিথ্যা গুজবে ভরপুর। ক্রিকেটার মাস্টারি বাড়িতে আগুন লাগাই দিছে, চালাই দিল লিটন দাসের বাড়ি। মিথ্যা গুজবে ভরপুর। বিক্ষুব্ধ জনতা লুট করতেছে আওয়ামী লীগের নেতাদের বাড়ি থেকে জিনিসপত্র, সেইটা চালাই দিছে হিন্দুদের বাড়ির জিনিসপত্র লুট করা হইতেছে। মিথ্যা গুজবে ভরপুর। বাংলাদেশ ভারত বর্ডারে 3 বছর আগের মিলন মেলার ছবিকে চালায় দিচ্ছে, হিন্দুরা বর্ডার দিয়ে ভারত চলে যাচ্ছে। মিথ্যা গুজবে ভরপুর। ছাত্রলীগের র্যালি চালায় দিচ্ছে হিন্দুদের প্রতিবাদ র্যালি। মিথ্যা গুজবে ভরপুর। ডাকাতরে পিড়াইলো আর চালাই দিল, হিন্দুরে পিড়াইতেছে। মিথ্যা গুজবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র ছাত্রী ছাত্রলীগের কাছে মাইর খাইলো, সেগুলা চালায় দিচ্ছে হিন্দুরা মার খাচ্ছে ছাত্র জনতার কাছে। মিথ্যা গুজবে ভরপুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশরা নিরস্ত্র ছাত্র ছাত্রীকে গুলি করছে, বর্বরতার পরিচয় দিছে, সেই ঘটনারে চালায় দিছে পুলিশরা হিন্দুদের আন্দোলনে বিক্ষোভ মিছিলে গুলি করছে। মিথ্যা গুজবে ভরপুর। ভাই রে ভাই, প্রোপাগান্ডাও লজ্জা পাইতাছে তার এত নিম্নমানের প্রয়োগ দেখে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। মানে ভাই কোন লেভেলের ব্রেকিং নিউজ, জাস্ট একটু চিন্তা করেন। এই যে বিপ্লবে পোলাপাইন রাস্তাঘাটে স্বৈরাচার সরকার নিয়ে গ্রাফিতি করলো, অনেক অশ্লীল কথাবার্তা লিখলো, মনের ক্ষোভ মিটাইলো, এই যে লেখাগুলো এগুলো কভার করার জন্য ছাত্রছাত্রীরা কি করলো, রাস্তাঘাট বিভিন্ন ধরনের ছবি টবি আঁকলো, সে জায়গায় বাংলাদেশের মানচিত্রের ছবিও আঁকছে, কিন্তু ভুলভাল ভাবে বাংলাদেশের মানচিত্র ঠিক মতো আঁকতে পারে নাই। এদিকে মোটা হয়েছে, এদিকে চিকন হয়েছে, এদিক দিয়ে ছড়ায় গেছে। তো এই ভুলভাল মানচিত্র আঁকার জন্য আরেকদল সোশ্যাল মিডিয়াতে একটু পিঞ্চ দিচ্ছে, একটু খোঁচা মারতেছে যে মানচিত্র এমন ভাবে আঁকো যেন মানচিত্রের ভিতর 7 সিস্টার ঢুইকা যায়। আর এই খবরটা নিয়ে এনডিটিভি এর মতো এত বড় একটা নিউজ মিডিয়া ভারতের, তারা নিউজ ছড়াইছে যে বাংলাদেশ 7 সিস্টার দখলের পাইতারায় আছে। কি ভাই, ট্র্যাক লাগবে নাকি? ট্র্যাক 10টা। আরে বাবুর ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, না শুধু সাবস্ক্রাইব করা হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই যাও সাবস্ক্রাইব করো। বাই। তো গাইস এই ছিল ভিডিও, তো কেমন ছিল অবশ্যই জানাও। না, সত্যটা তুলে ধরার উচিত, মিথ্যা তুলে ধরার ভিতরে কোনো গৌরব আমি দেখি না। তবে কিছু জায়গায় হচ্ছে বিতিক বাজা তো বললো, ভাইও বললো যে কিছু কিছু জায়গায় হিন্দুদের অত্যাচার হয়েছে, নির্যাতিত হয়েছে বিধায় হচ্ছে তোমার শরণার্থী হিসেবে ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ওখানে যে কয়েকদিন মানে 3-4 দিন ধরে ছিল যে তাদের ঢুকায় নিচ্ছে না কেন ভারত সরকার, অনেক আন্দোলনও তারা করছে, ওখানে বসে অনেক কিছু বলছে, সেনা মানে বিএসএফ এর সাথে কথাবার্তা বলছে। তো হয় কম বেশি হয়েছে, একদম যে হয় নাই তা কিন্তু নয়, ঠিক আছে, কিছু হয়েছে, এক হাতে তালি বাজে না, কিছু একটা হয়েছে। আর সব থ্যাংক ইউ জানাই যারা হচ্ছে মন্দির পাহারা দিচ্ছেন। আর আমি চাই যে মন্দির পাহারা তো সবসময় আপনারা দিতে পারবেন না, আপনাদের তো কাজ আছে। তো মন্দির পরবর্তীতে এরকম কোনো সমস্যা না হয় তার জন্য প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করতেছে সেটা দেখার বিষয়। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং এতক্ষণ থাকার জন্য। আর কি বলবো বলো, ক্ষুদ্র মানুষ, এই পলিটিক্যাল ইস্যু নিয়ে কিছু বলতে চাই না, তবে যেটা সত্যি সেটা সামনে তুলে ধরা উচিত। ভিউজের আশা সবসময় মিথ্যা কথা বলা উচিত না, গুজব না ছড়ানোই ভালো, আমার যেটা মনে হয়। হ্যাঁ, তো মানে সত্যর পথে হয়েও যদি বাংলাদেশ হিন্দুদের প্রতি যদি ভালোবাসা থাকে সেটা ভালো না। ময়ূক বাবু তার যদি হিন্দুদের প্রতি আমাদের প্রতি যদি ভালোবাসাই থাকে তাহলে গুজব না, আসল ঘটনা নিয়েই কথা বলুন। গুজব দিয়ে মিথ্যা কথা দিয়ে ভালোবাসা আসলে অর্জন করা যায় না।
ভালোবাসা দিয়ে মিথ্যা বেশি দিন টিকে না, কতদিন টিকবে, বেশি দিন স্থায়ী হয় না। তো ভালো থাকো সবাই, নমস্কার সবাইকে।